হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব বিস্কিট বানানোর রেসিপি। প্রথমে আমি এখানে ডিমের সাদা অংশ নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে চিনিটা ফেটিয়ে নেব। চিনিটা ভালোভাবে গলে গেছে, আরও কিছু পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ভালো মতো ফেটানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। ভালো মতো ব্লেন্ড করে নিব। এখন এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সয়াবিন তেল দিয়েই এই ডোটা তৈরি করতে হয়। সয়াবিন তেলটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। অল্প অল্প করে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বিস্কিট বানানোর জন্য কোনো রকম পানি দরকার হয় না। সয়াবিন তেল আর ডিমের সাদা অংশ দিয়েই খামিটা বানানো যায়। ভালোভাবে এখন হাতের সাহায্যে ডোটা বানিয়ে নিব। বিস্কুটের ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি স্টিলের একটা প্লেট নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিব। স্টিলের প্লেট দিয়ে কিন্তু বিস্কুটের শেপটা রাখা হয়। আমি সবগুলো বিস্কুট একটু একটু করে নিয়ে ভালো মতো শেপ করে নিয়েছি। আপনাদের সাহায্যে একটু দেখিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন। গোল শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে দিয়েছি। এখন চামচের সাহায্যে একটু কেটে দিব। গোল করেও নিয়েছি, আমি ফুলের মতো করেও বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো ডিজাইন করতে পারেন। এখন এখানে আমি কালো জিরা দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তিলও দিতে পারেন। সবগুলোতে আমি একইভাবে দিয়ে দিব। কালো জিরাটা আমার দেওয়া হয়ে গেছে। এখন ডিমের কুসুমটা ভালোভাবে ফেটিয়ে নেব। এটা আমি বিস্কুটের উপরে দিব যেন কালারটা সুন্দর আসে। সবগুলোতে আমি দিয়ে দিব ডিমের কুসুম। ডিমের কুসুম দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। কিছু পরিমাণ বালু আগে থেকেই গরম করে নিয়েছি। এখন বসিয়ে দিব। 1 ঘন্টার ভিতরেই হয়ে যাবে। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 ঘন্টার জন্য। হয়ে গেছে আমার বিস্কুটটা। আপনারা চাইলে বাসায় এভাবে বাচ্চাদের বিস্কুট তৈরি করে খাওয়াতে পারেন। বিস্কুটের নিচের সাইডটাও আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা চাইলে বাসায় বাচ্চাদের এভাবে বিস্কিট বানিয়ে দিতে পারেন, সংরক্ষণও করতে পারেন। আজকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।